নমস্কার। আমি দেখেছি মানুষ কখনো কখনো প্রিয় সত্য স্বীকার করতে চায় না, কিন্তু তুমি অন্ধ বলে প্রলয় বন্ধ হবে এর কোনো নির্দিষ্ট মাপখণ্ড নেই। কেউ বলে মনুবাদ, কেউ বলে মনুস্মৃতি। নো, মনুদেব, মনুদেবকে বলা হয় ভগবান, মানবের ভগবান। মনু, তার পরবর্তী থেকে যারা যারা এসছেন তাদের প্রত্যেককে মানব বলা হয়। অর্থাৎ ধরিত্রীতে যিনি এসছেন তারা প্রত্যেকেই মানব। এই মানব আর মানুষ, এই ভাষার ব্যাপ্তি, এই সংস্কৃতের ব্যাপ্তি পৃথিবীর বাইরে, মানে জাস্ট আউট ফ্রম দ্য ইউনিভার্স। দিস ইজ দ্য ইউনিভার্সাল ল, ইজ মনু সংহিতা। মনু সংহিতা, মনু আর এরা বলে ভারত মাতা, আমরা বলি ধরিত্রী মাতা সম্পর্কে স্বামী স্ত্রী দেখানো হয়েছে। অর্থাৎ মনু অর্থে ব্রহ্মবৈবর্তবাদ, মনু সংহিতা। ছেলে বাপের কথা যদি না শোনে তাহলে ইন ফিউচার এটা দাঁড়াবে, হয় ছেলে খুব বেশি মানুষ হবে, হয় না তো খুব বেশি অমানুষ হবে। সে খুব বেশি মানুষ হলেও তার বাবা হয়তো তার নাতিকে বলবে, মানে ঠাকুরদাদা তার নাতিকে বলবে, তোর বাবাও আমার কথা শুনতো না, তখন ছেলেকে বলবে চুপ কর, তুই আমার কথা শুনতিস। তাই মনুস্মৃতিকে আপনি অগ্রাহ্য করে কি পেয়েছেন? ভারতের রাজনীতি পেয়েছেন। কোন সময় থেকে পেয়েছেন? যখন স্কুল থেকে সংস্কৃত প্রায় তুলে দেওয়া, সংস্কৃত ভাষা। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা জানতেন যে এই সংস্কৃত ভাষা তুলে দেওয়া হবে। তাই একে চন্দ্র, একে চাঁদ বলেননি, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চোখ বলেননি। পড়তে অর্থাৎ 15 দিন অন্তর, যেটা, তাই না? উনি জানতেন কোন ভাষাটা গেলা সম্ভব, কোন ভাষাটা গেলা সম্ভব না। সমাজ সংস্কারক হিসাবে তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্রাহ্মণ্যবাদ, ব্রহ্ম অর্থে নিবেদিত যে রাস্তা প্রশস্ত হয় তাহাই ব্রাহ্মণ্যবাদ। আমি নিজে ব্রাহ্মণ বলে মানে ব্রাহ্মণদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে রয়েছি, এটা হয় না। এই অর্থে মহিলাদের জাত্যাভিষেক সম্ভব নয়, গোত্র স্থির নয়। এবং তৈলঙ্গ স্বামী তো স্বয়ং বলে গেছেন, বিশ্বাসের অযোগ্যা, পৃথিবীতে বিশ্বাসের অযোগ্যা যদি কেউ হয় তা নারী। কথাটা সেই জায়গা থেকে আপনারা বললেন কী ব্যাপার, বলতে কী চাইছো ভাই? বলতে চাইছি সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে। আপনার ধর্মের অনুসারী যদি আপনি না হন, তার অভিশাপ। অর্থাৎ মনুদেব, ব্রহ্মণ্য বৈবর্তবাদের যিনি জনক, অর্থাৎ পৃথিবীর মানুষের ধর্ম কী হওয়া উচিত, তার সাংসারিক ধর্ম, অর্থাৎ চতুরাশ্রম এবং চতুর্বর্ণের কী কী ভাগ, তার সবই রয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ তার বাইরে যেতে পারেননি। শ্রীকৃষ্ণেরও পূর্বে ভগবান শ্রীরাম, তিনিও তার বাইরে যেতে পারেননি, যেতে চাননি। তাই তিনিও পরশুরামের কাছে, মানে বাবা পরশুরামের কাছে কৃত এতৎ বলেছিলেন, ব্রহ্মা রক্ষার দায়িত্ব আমার, ব্রহ্মাণ্ড রক্ষার দায়িত্ব আমার। যতদিন আমি অবতারে পৃথিবীতে রয়েছি, আমি শ্রীহরিনারায়ণ, আমি বিষ্ণু, তাই ব্রহ্ম রক্ষার দায়িত্ব আমার, ক্ষত্রিয়দের। শ্রীকৃষ্ণ পরবর্তী ক্ষেত্রে যদুবংশে জন্মগ্রহণ করেন, সত্যি কি তাই নয়? শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব কি ছিলেন? যাদব? প্রশ্ন করুন না। তাহলে কংস যদি রাক্ষস বা দৈত্য হয়, তাহলে দৈব কি তার বোন? তাহলে সেও তো একই রক্তেরই হবে। কেন বলেছিলেন? রাবণের মা কৈকসী সমস্ত রকম আচার বিচার পালন করে বিশ্বশ্রবা মুনির মনোমত হওয়ার পরে
তিনি তার নিজের পুত্রদের রক্ষব্রহ্ম জ্ঞান দিয়েছিলেন, বিশ্বস্রবা মানে শ্রাপ দিয়েছিলেন এবং পরিত্যাগ করেন, কিন্তু তিনি পুত্রদের পরিত্যাগ করেননি। সেই ধর্মেই কিন্তু রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ ইমমর্টাল। এরা বলে 7 জন জীবিত আছে, 7 জনের মধ্যে 3 জনকেই জীবিত ধরা হয়, যাকে চিরঞ্জীবী বলা হয়। আমাদের শ্রীমন্ত ভগবান হনুমান, বিভীষণ এবং বাবা পরশুরাম। এরপরে যাদের যাদের নাম বলা হয় তারা জীবিত কি জীবিত না, তারা কি না, এটা সমস্ত হিন্দি বলা হয়। তাদের মানে গঠিত চিত্র, গঠিত চলচ্চিত্র, গঠিত নানান কিছু। যেমন আপনারা দেখেন সূর্যের সাথে হনুমানের অ্যাকশান, শনিদেবের সাথে হনুমানের, যখন যার ওপর ভর পড়ে তাকে দিয়ে অ্যাকশান করিয়ে দেয়। বলতে কি চাইছি, সাবস্ক্রাইব না করলে কিন্তু না, এই ভিডিওটা আমি ডিলিট করব না। এই ব্রহ্মবৈবর্তবাদ, মনু সংহিতা যতদিন আমরা মেনে চলেছিলাম ততদিন পর্যন্ত আমরা ঠিক ছিলাম। আদি শঙ্করাচার্য মহাভাগ মহাপীঠাধীশ্বর, তার উৎপত্তি কিন্তু যিশুরও 600 বছর পূর্বে। সুতরাং পৃথিবীতে প্রথম ধর্ম খ্রিস্ট ধর্ম, তার পরে সনাতন ধর্ম বা তার পরে মুসলিম ধর্ম না। প্রত্যেক ধর্মটা একটা পন্থা, একটা পথ, একটা ওয়ে, তাদের নিজেদের রীতি অনুযায়ী। যেমন আদিবাসী প্রথা অনুযায়ী তাদের নাচ, বাঙালিদের এক রকমের নাচ, বাঙালিদের এক রকমের রান্নার এক একটা পথ। সোজা কথা সোজাভাবে বুঝুন। আমি খান স্যার না, এত হেজাতে পারবো না। আর উল্টোপাল্টা কথা বলে এ কী করেছে সে কী করেছে, আমার যাদের যাদের পছন্দ না শুরু থেকে দেখলেই বুঝে যায়, তাদের আমি সাবস্ক্রাইব করি না, করতেও চাই না। রাম মন্দির আন্দোলনে আমাদের একজন আদি শঙ্করাচার্য, সেই 2700 বছর পূর্বে যে শিবাবতার আদি শঙ্করাচার্য আবির্ভূত হয়েছিলেন। কারণ দেবাদিদেব মহাদেব তিনি মহেশ্বর, শ্রীহরি ঈশ্বর, ব্রহ্মা ভগবান, কিন্তু তিনি মহেশ্বর, তিনি দেবেরও দেব, আদিদেব। তাই তাকেও এই ব্রহ্মবৈবর্তবাদ, বিষ্ণু উপাখ্যান, বিষ্ণুর দশাবতার বা নবাবতার, সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্যে, বেদ প্রতিষ্ঠা করার জন্যে দেবাদিদেব মহাদেবকে শঙ্করাচার্য হয়ে পৃথিবীতে আসতে হয়। তাই তিনি বলেছেন কৃষ্ণ নাম, ব্রহ্মজ্ঞানী অন্তর্নিহিত বহির্শক্তির যে প্রকাশ, তাহাই মন্ত্র, তাহাই চেতনা, সেটার প্রসার করার জন্যে তিনি এসেছিলেন। কিন্তু এই সমস্তকে অগ্রাহ্য করে আমরা কি পেলাম? মানে পিতা মনু ও মাতা পৃথিবীকে অগ্রাহ্য করে আমরা কি পেলাম? মাতা পৃথিবীকে কী করে অগ্রাহ্য করলাম আপনারা খুব ভালো করে জানেন। বালি চুরি, গরু চুরি, গাছ কাটা, নদীপথ পরিবর্তন করা, বিজ্ঞানের ভিত্তিতে যন্ত্রের সাহায্যে ধ্বংসলীলায় মেতে ওঠা। আজকে পৃথিবী যেন হঠাৎ তার চেতনা ফিরে পেয়েছে, পৃথিবী যেন আজকে হঠাৎ তার জ্ঞানগম্যি ফিরে পেয়েছে। তার মধ্যে হঠাৎ কালকে নিউজে দেখলাম কে আবার নাকি ম্যানগ্রোভ কেটে, ম্যানগ্রোভে পরপর দিয়ে লাইন কেটে, মানে মানুষের কিছু কাঁচা টাকার লোভ, তাতে সে নিজের মাকেও বিক্রি করতে পারে। উপমন্যু জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, যখন আপনি বিশ্বরূপ ধরবেন আপনাকে কি মন্ত্রে পূজা করব? হে বাসুদেব নারায়ণ, হে শ্রীকৃষ্ণ, আপনি যখন বিশ্বরূপ ধরবেন তখন আমরা আপনাকে কি মন্ত্রে পূজা করব? তখন শ্রীকৃষ্ণ বলছেন, আমাকে পুজো করা হবে ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো হরি। কেউ আবার কায়দা করে বলে তনো হরি, না, যেটা আমি বললাম সেটাই। এখনকার পার্টির লোকেদের বলতে শুনবেন, আপনারা নানান ধর্মে বিভক্ত হয়ে বসে না। আমরা নানান ধর্মে বিভক্ত হয়ে বসে নেই, আমরা নানান পার্টির দ্বারা বিভক্ত হয়ে বসেছি। আমাদের মাথার ওপরে রাম, তার উপরে রামেশ্বর। আমাদের মাথার ওপরে প্রভু রাম, তার উপরে রামেশ্বর।
রামের পরে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ আমরা সনাতনের বাহক। এর মাঝখানে কেউ নেই। এই মোদি, জেপি নাড্ডা, নির্মলা সীতারামন তো নেই, এবং এই ষড়সঙ্গ প্রধান মোহন ভাগবতও নেই, থাকতে পারে না। আপনারা যারা পার্টি করে সেখান থেকে পয়সা কামাচ্ছেন, অনৈতিক কাজকর্ম করছেন, ক্ষমতার ঐশ্বর্য ভোগ করছেন, আপনারা মনুবাদ বিরোধী, মনুসংহিতা বিরোধী, আপনারা ব্রাহ্মণ্যবাদের বিরোধী, আপনারাই পৃথিবীর ধ্বংসের একমাত্র কারণ, তা সে যেইখানে হোক। প্রদীপ আলো দেয়, হিন্দুকেও দেয়, মুসলমানকেও দেয়। যখন মোমবাতি ছিল না তখন প্রদীপই জ্বালানো হতো। আর যখন গহীন অরণ্য দিয়ে যেতে হতো তখন হাতে যে মশাল থাকতো, তখন আমাদের হাতে টর্চ ছিল না, তখন তাই হতো। আর খাবার হারাম কি হালাল এসব কোনো বড় ব্যাপার না, এগুলো সব বানানো কোরআন। অনেক বড় বড় ইমাম মুজতাবা তারা বলেছেন, বলে আপনাদের বানানো কোরআন আমরা বিশ্বাস করি না, আমরা আমাদের কোরআনে বিশ্বাস করি, যেখানে ঈশ্বরের কথা লেখা আছে। মানে কোনো সাল্লাল্লাহু তিনি কোরআন লেখেননি, কারণ তিনি নিরক্ষর ছিলেন, সবাই জানে। শুধু তিনি কেন, সেই সময় অনেকেই অক্ষর জ্ঞান তাদের ছিল না, তারা যুদ্ধ, বিগ্রহ, ফসল লুট এইভাবে চলতো তাদের জীবনযাত্রা। সেভাবে এক আনন্দের ব্যাপার। এই চলো এই গ্রাম থেকে নিজেদের খাবো, এই করবো সেই করবো, এই চেচেনিয়া থেকে আসা বাবর, তার জন্মের ইতিহাস। তাহলে আমরা যখনই মনুবাদ থেকে বিস্মৃতি আমাদের আসছে, তখনই আমাদের মাথার উপরে কিন্তু আঘাত নেমে আসছে। কত চেষ্টা করলো, রাম মন্দিরকে ভাঙা হলো, ধরলাম অযোধ্যা সভ্যতাকে ধ্বংস করা হলো, যদুবংশকে ধ্বংস করা হলো, কিন্তু হলো কি? হলো না। এই যে সংবিধান আজকে উচ্চবর্ণকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, মানে সংবিধান যদি বদলানো হয় একমাত্র দলিত, মহাদলিত, অতি দলিত তাদের জন্য বদলানো হবে না, ব্রাহ্মণ না ক্ষত্রিয়র জন্য বদলানো হবে। মানে বেদের বাইরে গিয়ে সংবিধানকে আপন করে নিয়ে এই কথাটা বললে যদি ভোট পাওয়া যায়, সেই ভোট ব্যাংকের একমাত্র পূজারী যদি পৃথিবীর একমাত্র ভ্রষ্ট প্রধানমন্ত্রীকেও আমরা জীবনে দেখে থাকি, তার নাম নরেন্দ্র মোদী। কেন বলছেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আপনার অযোধ্যায়ও হেরেছে, ও 240-এ নেমে এসছে। তাই এখানকার যারা বিরোধী দল, যারা সত্যিকারের যদি মনুবাদ মেনে চলেন, তারা শত্রুর শত্রু আমার বন্ধু, আর সেই শত্রুকে যার মাধ্যমে ঠেকিয়ে রাখা হয়েছে সে আমার পরম বন্ধু, অর্থাৎ নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। আই গেস বেটার ইউ গো অ্যান্ড টক উইথ দেম। নীতিশ কুমারবাবুর সাথে কথা বলুন, চন্দ্রবাবু নাইডুর সাথে কথা বলুন। তারা বাংলা বোঝে, তারা ইংলিশ বোঝে। বোঝাতে পারছি না, কি করে পারবো? যার যেটা খেতে ভালো লাগে, কারোর পুডিং, যে মোদিজি পুডিং খেয়েছে, এবার মোদিজি পুডিং ছাড়বে, ওটা আমি খাবো, তাদেরকে আমি বোঝাতে পারবো না। আমি জানি তারা না বলে থাকতে পারবে না, কারণ তাদের দল করতে হচ্ছে। ঠিক সেম কেস এক্ষেত্রেও তাই। কৈকসীর জয়গান চলছে। সম্রাট চৌধুরী, তার থেকে পরামর্শ নিন। ত্রিপুরার মানিক সাহাকে ফোন করুন, সুনীল দেওধার, তার থেকে পরামর্শ নিন। আপনি নিজেকে ভাবছেন আপনি ফাইটার, তারা কিন্তু গেম চেঞ্জার। শুধু ফাইট করলে হয় না, ফাইটের কায়দা কৌশল জানতে হবে। হাত পা ছোড়া মানেই তো যুদ্ধ নয়, বা নাচ নয়, বা নৃত্য নয়। এই রাম মন্দির আন্দোলনের সবথেকে যে বড় পুরোধা ছিলেন সেই স্বর্গীয় শিববুকে বিলীন করপাত্রী মহারাজ। ইন্দিরা গান্ধী সদল বলে সেই সমস্ত আমাদের আদি শঙ্করাচার্য, মহাভাব, মহাভাগ, মহাপীঠেশ্বর, তাদেরকে যেই জেলখানায় বন্দি করেছিলেন, করপাত্রী মহারাজ তখন বৃদ্ধ। এই ইসলামিস্ট জেহাদিদের দিয়ে জ্যান্ত তার চোখগুলোকে খুবলে নেওয়া হয় জেলের ভিতরে। তিনি কার কোলে ছিলেন? এখন যিনি পুরী পীঠাধীশ্বর, স্বামী আমাদের এখন যিনি আদি শঙ্করাচার্য, যাকে আমরা সবচেয়ে বেশি মানি, কেন চলমান শিব, সেই শ্রী শ্রী নিশ্চলানন্দ সরস্বতী।
তার কোলে। তিনি বলছেন, सारे रात যন্ত্রণা से आंखों से खून गिरता रहा, सारा रात যন্ত্রণা से पूज्य करपत्री, प्रभु खून के आंसू रोते रहे। ना कोई डॉक्टर, ना कोई मरीज, ना कोई, हमारे कपड़े भीग गए हम वो खून पूछते पूछते, फिर भी मुंह से वो वृद्ध की एक आवाज़ तक नहीं निकली, सिर्फ प्रभु के नाम ले रहे थे, हे राम हे राम हे राम हे राम, राम 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 राम। এই করপাত্রী মহারাজ, করপাত্রী আদি শঙ্করাচার্য জগৎগুরু, তার জেলের ভিতরেই মৃত্যু হয়। এখন বর্তমান যিনি মানে আদি শঙ্করাচার্য জগৎগুরু আদি শঙ্করাচার্য পিতা সরস্বতী যিনি ওখানে বসে রয়েছেন, তিনি তার কোলে। তারপর কি হলো গান্ধী ফ্যামিলি, কি হলো গান্ধী ফ্যামিলি? সালা ঝাঁঝরা করে দিল একদম। তারপর কি হলো গান্ধী ফ্যামিলি? কেউ হাত তুলে নিয়ে আসছে, কেউ মুন্ডু তুলে নিয়ে আসছে, কেউ পা তুলে নিয়ে আসছে, বংশ শেষ। এই পাঠাটা অ্যাবনর্মাল জন্ম দিয়েছে বর্ণসংকর। আর এখানকার নেতারা ওটা কি বলে, আপনারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রে বিভক্ত হবেন না। তা যা গিয়ে সংবিধানে ওখানে কোটেশনটা তুলে দে না। তোর এই বড় বড় ভাষণ শুনবো না আমরা? আমাদের পূজ্যপাদ লোকেদের, যাদের আমরা প্রধানমন্ত্রী মানি, তাদের কথা শুনবো? আমার বিদ্যাশিক্ষা বলছে তাদের কথাই শোনা উচিত। তোমার মতো তার গাড়ি পাই না বাবু সংগঠন করার মতো, তো গাড়ি পাই না তো। লোকের মাথায় হাত বুলিয়ে একবার সিংহাসনে বসতে পারলেই যে লঙ্কায় যায় সেই রাবণ। রাবণও যদি হতো না মন দিয়ে বুঝতে পারতাম। যখন তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছেন, সব অংশ শেষ করে দিয়েছেন। তিনি যখন অন্তর্নিহিত ফিল করেছেন যে আমার রাজকীয়তা, আমার রাজত্বে আমার অধীনস্থ সমস্ত লোক করাপ্টেড, মানে অসৎ, তিনি কাউকে বাদ দেননি। সবার শেষে যুদ্ধক্ষেত্রে তিনি গেছেন। অথচ রাবণের মতো যুদ্ধবাজ কিন্তু কেউ ছিল না। তাহলে শুরুতে তিনিই রামকে আক্রমণ করতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। রামায়ণ বলছে যে মহর্ষি রাবণও ব্রহ্মবৈবর্তবাদ, যা পরবর্তীতে মনুসংহিতা সুশ্রুত, আর শ্রীকৃষ্ণ বর্ণিত যাহা তাহাই সামবেদ, রচয়িতা গঙ্গনপতি, আর বাচিক শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। রাম যদি 5000 বছর পুরনো হয়, মহাভারত যদি 5000 বছর, 5500 साल, 5000 साल, 500 साल, 5000 साल, 500 साल पे अटके हुए हैं हमारे नेता मंत्री। क्योंकि क्या करे, वो करे भी तो क्या करे। राम के नाम का सिर्फ वोट चाहिए, राम उसके घंटा में है। लेकिन कोई बात नहीं, 3 चिरंजीवी है, तीनों ही महाधार्मिक, महापराक्रमशाली, महाबलशाली। খুটিয়া কুড়ে ঘর ছেড়ে যেতে গায়ে বাঁধে না। রামকে সাহায্য করবেন বলে স্বর্ণলঙ্কা ছেড়ে দিয়ে চলে এসেছিলেন বিভীষণ। বললে অবাক হয়ে যাবেন হয়তো, ব্রাহ্মণ হত্যার দায় যখন শ্রীরামের মাথার ওপরে এসে পড়ে, শরীর কুকড়ে যায়। একমাত্র তার সহধর্মিণী সীতা, এক পাশে ছিলেন হনুমান, এক পাশে ছিলেন সেই পরশুরাম, বাবা পরশুরাম, যাদের অলওয়েজ পারমিশন টু রিচ কৈলাস পর্বত বা কৈলাস ধাম। একমাত্র শিব তপস্যা করলেই এই দায় থেকে মুক্ত হওয়া যায়। যদি দেবাদিদেব মহাদেব, যাকে আমরা বৈদ্যনাথও বলি, এত রিসার্চে যেতে হবে না, এত কথায় বলতে চাই না। শুধু একটা কথা বলি, লোককে ভুলভাল বোঝাবেন না। হরগোবিন্দ দাস চন্দন দাস শুধু হিন্দু ছিল বলে মৃত্যু তার জন্য হয়নি। হরগোবিন্দ দাস চন্দন দাস মূর্তিকার, অর্থাৎ প্রতিমা শিল্পী। সেদিন ওখানে আরও হিন্দু ছিল, কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসকে কেন মারা হলো? কারণ তারা প্রতিমা শিল্পী ছিলেন। তারা শুধু হিন্দু ছিলেন তা নয়, তারা হিন্দুদের মধ্যে স্পেশালিস্ট প্রতিমা শিল্পী ছিলেন, যারা দুর্গা ঠাকুর, কালী ঠাকুর এগুলো বানাতেন। ইটস আ টার্গেটেড কিলিং।
It's a consolidated mob who wanna kill by their own religion because they thought their God is the supreme. কেননা আমরা আমাদের মনুসংহিতা ব্রহ্মবৈবর্তবাদকে ত্যাগ করেছি, তাই কোথাকার কোন ফচকে ছুরি এসে মনুসংহিতা ছিঁড়ে ফেলে দিলাম, এইটুকু নাকি মনুসংহিতা তুই ছিঁড়ে ফেলে দিলি? মনুসংহিতা দিয়ে একখানা তোকে বাড়ি দিলে তো 7 পুরুষ বাঞ্চত পৃথিবীর নিচে ঢুকে যাবে শুয়োরের বাচ্চারা। তুই অন্ধ বলে প্রলয় বন্ধ থাকবে। আমি অনেক মুসলমানের মধ্যে ব্রাহ্মণের গুণ দেখতে পাই, আমি অনেক ব্রাহ্মণের মধ্যে রাক্ষসের গুণ দেখতে পাই। এর সমস্ত উল্লেখ কিন্তু ওখানে রয়েছে। আর এই নরেন্দ্র মোদীকে কিন্তু বহিষ্কার করেছেন আমাদের 4 শঙ্করাচার্যের 4 শঙ্করাচার্য, দ্বারকাধীশ, পুরী পীঠাধীশ, ব্যাসকোঠি আর শৃঙ্গেরি, 4 জনই কিন্তু একে বহিষ্কার করেছে, এর আহ্বান প্রত্যাখ্যান করেছে। আর আপনারা তাকে হৃদয় সম্রাট বলে নেচে নেচে বেড়াচ্ছেন। একটা জিনিস ভালো করে বুঝবেন, যখন আপনি ছোট ছিলেন, আপনার বাবা মা যদি আপনাকে ঠিক সময় মতো খেতে না দিত, ঠিক মতো না পড়াতো, আপনি বড় হতে পারতেন না। পৃথিবীর কোনো প্রাণী পারবে না আপনারকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেওয়া। কেউ আপনাকে মারছে, কেউ আপনাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, কেউ আপনাকে মারবে, সেক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় হয় তার বড় ভাই, তার থেকে যে বড় সেই শিশুটি কিন্তু নয়, তাই না? তাই পশ্চিমবঙ্গ বিজেপি কিন্তু শিশু ছিল। সে চেয়েছিল কোনো বড় লোক তার হাতটা ধরুক, তাকে শক্তিশালী করে দাঁড় করাক। সেই কাজের সময় কাজ করে নিয়ে এই নরাধম তাকে আপনারা মাথায় নিয়ে নাচছেন। সেটা হয়তো মঞ্চে যে নেতা থাকে তার কথা আপনি শুনবেন। একবার কিন্তু প্রকৃতি সিগন্যাল দিয়ে দিয়েছে, ওকে নামতে পর্যন্ত দেয়নি। ওকে কিন্তু আমাদের 4 শঙ্করাচার্য প্রত্যাখ্যান করেছে। আমাদের ভারতের গর্ব, আমাদের ইতিহাসের পুরোধা, পরিপূরক, নিবৃত্তিকার, প্রবৃত্তিকার, আকৃতিকার, তারা কিন্তু এই নরাধনটাকে প্রত্যাখ্যান করেছে। তাই কোনো মতে কিসি ভি কিমত পার আমি তার জয়গান গাইতে পারবো না, আমি তার জয়গান গাইব না, কারণ ও আমাদের কেউ না। তাই নিজের স্বার্থে মাথার ওপরে রাম, মাঝখানে আমাদের তার ধ্বজ, তা সে কপির ধ্বজ হোক, তা সে গরুর ধ্বজ হোক, তা সে চক্রর ধ্বজ হোক, তারপর আমরা। তাই 99টা, 100টার মধ্যে 99 জনকে চয়েস করতে হবে। দ্য ডিল you who want to share with। ইহাই মনুবাদ, ইহাই ব্রাহ্মণ্যবাদ। আমি আমার ধর্মের প্রতি অটল থাকব, আমি আমার ধর্মের প্রতি আস্থাশীল থাকব। সেটা কে কোন উৎকোচের বিনিময়ে, কে কোন মানে কি বলবো তোমাকে। আর সংকল্পপত্র যদি ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় যারা হিন্দু যারা, তারা যদি পশ্চিমবঙ্গে শুধু ওই 2000 টাকা মায়েদের দেবো, 3000 টাকা মায়েদের দেবো, এরম করে খেলে কিন্তু হবে না, এরম করে খেললে কিন্তু হবে না। প্রথম থাকবে ট্রাফিক আইন। বামফ্রন্ট আমলে, কংগ্রেস আমলে যা ছিল তাই করব। আমরা সরকারে আসা মাত্র পেট্রোলের দাম কেন্দ্রীয় সরকার যা নির্ধারণ করবে তার থেকে 10 টাকা আমরা কম করে দেবো। আমরা আবার সেই 100 টাকা ট্রাফিক আইনে ফেরত চলে যাব। আপনি এখানে মায়েদের দিচ্ছেন 2000 টাকা, আর ট্রাফিক সিগন্যাল থেকে কেটে নিচ্ছেন 4000 টাকা, 5000 টাকা বছরে। তাহলে ওই পয়সা দিয়ে আমার লাভটা কি? গঙ্গা জলে গঙ্গা পুজোই হয়, অবশ্যই গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, কিন্তু আপনার ক্রেডিট কোথায়? 70 টাকা পেট্রোল আজকে দিন আস্তে আস্তে 110 টাকায় পৌঁছে গেল। রান্নার গ্যাস যারা সাবসিডি ছেড়েছিল তারা তখন আঙ্গুল কামড়াচ্ছে, কেন ওই মানুষ যাকে শঙ্করাচার্য প্রত্যাখ্যান করেছে তাকে আমি সাপোর্ট করতে পারি না, মোদ্দা কথা। কারণ যখন আমার দল এখানে ছোট ছিল, আমার দল এখানে যখন একদম ছোট্ট ছিল, নিজেদের ক্ষেত্র বিশেষে যেই সেনাপতি তাকে এত বড় জায়গায় নিয়ে যেতে পেরেছে, সবার আগে আপনারা তাকে অবহেলা শুরু করেছেন।
মনে হচ্ছে আপনারা যেন নতুন বাপ পেয়ে গেছেন। ৭৭ জন বিধায়কও ৭৭ থাকতে পারেনি, 18 জন সাংসদ 18 থাকতে পারেনি। এটা বাপ পরিত্যাগের ফল। তাই মানুষকে সম্মান করলে আপনি সম্মান পাবেন। তবে হ্যাঁ, কিছু কিছু অপগণ্ড যেমন মারিচ, শূর্পণখা, ইন্দ্রজিৎ বা মেঘনাদ, দেখবেন যারা আসুর বংশে জন্মগ্রহণ করে, এই সাঁওতাল আদিবাসী বেশিরভাগই তাদের এই নাম, যুধিষ্ঠিরও রাখে, যত কালরূপ সব তাদের নাম। আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না, জেলে বসে মানে কয়েদখানাতে নিজের বাপ নিজের ভাইদের খাবার একজনকে খাইয়ে তাকে যে পাঠ পড়ানো হয়েছিল তা মনুবাদ বা মনুস্মৃতিকে ধ্বংস করার পাঠ। তাই তিনি জেলে বা কয়েদখানাতে মৃত হয়েও ভীষ্মের পরবর্তীতে তার মৃত্যু হয়। তার নাম শকুনি, যার কাছে ধর্ম বারংবার পরাজিত, যার কাছে ধর্ম বারংবার পরাজিত হয়েছে। ধর্মরাজ যার কাছে বারংবার পরাজিত, আমি সেই শকুনি। আর সেই ধর্মরাজকে পরাজিত করে যে শকুনি, সে বারবার যার কাছে পরাজিত, তিনি ভগবান, তিনি শ্রীকৃষ্ণ, শ্রীহরি, শ্রী বিষ্ণু, নারায়ণ, রাম, পরশুরাম, মৎস্যেন্দ্রনাথ, বরাবতার, বামন, নরসিংহ, সব তিনি। তাই তার নাম প্রচারে ভগবান শঙ্কর, রামেশ্বর, তাকে শঙ্করাচার্য রূপে পৃথিবীতে আসতে হয়েছিল। এই আম্বেদকর সেই মনুবাদকে ধ্বংস করেছে, এই রাজেন্দ্র প্রসাদ সেই মনুবাদকে ধ্বংস করেছে, এই গান্ধী ওই মনুবাদকে ধ্বংস করেছে। লালকেল্লা থেকে শুনতে হয়েছে, পুরে দেশ पूज्य बाबू के राह पे निकल चुका है, अभी तू निकल चुका होगा शायद, तुझको लाइन में लाते लाते तेरे जिंदगी लानत पे गिर जाएगी। তাই এখানে যখন দল ছোট ছিল, তার কর্তব্য ছিল তাকে শক্ত হাতে সলিড করে ধরার। সে শুধু ব্যবসা করে গেছে, সে ক্ষীর বিক্রি করেনি, সে ক্ষীর কেড়ে খেয়েছে, সে ক্ষীর দেয়নি, সে ক্ষীর খেয়েছে। আজকে রেপো রেট যার জন্য এই জায়গায় নেমে এসছে, সে সফলতার কাণ্ডারি হতে পারে না, সে একটা ভ্রষ্ট রাজনীতিবিদ, সে একটা মহাচতুর, সে একটা অত্যন্ত খল। তার ফল সে পাবে, কারণ 4 জন শঙ্করাচার্য তাকে প্রত্যাখ্যান করেছে। তাকে আপনি হিন্দু হৃদয় সম্রাট বলতে পারলেও বলতে পারবেন, আমি পারবো না। এত বড় অহংকারী লোক যে পুরী পীঠাধীশ্বরের জায়গায় অমিত শাহের মতো, যেহেতু ইরানি পার্সিয়ান এরকম বংশোদ্ভূত, সে গিয়ে পায়ে ধরে প্রণাম করে। আমার তো অমিত শাহকে ভালো, আমি তো বলছি অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, ত্রিপুরার মানিক শাহ খুব চুপচাপ। এই 18টা রাজ্যে যদি বিজেপি তার নিজের মুখ্যমন্ত্রিত্ব ঠিক না রাখতে পারতে, কে? সেও একটা 18টা রাজ্যের মধ্যে একটা গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, ব্যাস এত পর্যন্তই। প্রজা থেকে যে দীর্ঘ নিঃশ্বাস আদি শঙ্করাচার্য মহাভাব, মহাভাগ, মহাপীঠাধীশ্বরদের কানে গেছে, তারই বহিঃপ্রকাশ। তাই এই রাম মন্দির এখনও সফল হয়নি। যেদিন এই 4 শঙ্করাচার্য চতুর্দিক চতুষ্কোণ সাক্ষী রেখে এই মুহূর্তকাল স্থির করে এই পূর্ণাবয় মূর্তির পূর্ণ শোধন করবেন, তখন গিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা হবে। নত এই রাম মন্দিরের মধ্যে প্রেত পিশাচ ঘুরে বেড়াচ্ছে, এই সরকারের মধ্যে প্রেত পিশাচ ঘুরে বেড়াচ্ছে, যারা যারা যার 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 সৃষ্টি রক্ষার্থে, যার সম্মান রক্ষার্থে স্বয়ং ভগবান শঙ্কর তিনি নিজে শিবাবতার আদি শঙ্করাচার্য রূপে ভারতবর্ষে এসেছিলেন,
যীশুখ্রিস্টেরও 700 বছর পূর্বে সেই তিরুপতি বালাজিকে পর্যন্ত এই টাকা খিঁজবার চক্করে গরুর মাংস মেশানো, গরুর চর্বি মেশানো, অ্যানিম্যাল ফ্যাট মেশানো, ঘি দিয়ে লাড্ডু বানিয়ে খাইয়েছে এই নরেন্দ্র মোদী সরকার। তার জন্যেই একটা দানব, একটা দৈত্য, একটা চচমখোর, একটা শকুনির জন্যে আরেকখানা কৈকসী এখানে রূপ পরিবর্তন করে, ভেগ পরিবর্তন করে তো আবার টিকতে পারলো। তাই আমি যে কথাগুলো বললাম তা যদি মনুবাদ হয়, তার সারাংশ হচ্ছে নচ দৈবাৎ পরম বলম, দেবতার থেকে বড় বল হয় না। আর দেবতার যদি বল থাকে সেটাই হচ্ছে পরম বল, সেখানে তারা তো ঈশ্বর, ভগবান, মহেশ্বর। তাই শঙ্করাচার্যের পাথেও মেনে চলুন, তাদের প্রতি আকৃষ্ট হন। তারপর আপনি আরএসএস, মাত্র 100 বছর, তাও নিজেরা হয়ে যাচ্ছে জানি না কি, 2700 বছরেরও পুরনো শুধু আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠা। আর বাকি তো কালের হিসাব নেই। অনুসংহিতাতে যে মহারাজ শিবী, তার গল্প রয়েছে, সেই ঈগল পায়রাকে তাড়া করবে, পায়রা এসে শিবির কোলে এসে বলবে আমাকে বাঁচান। তারা কিন্তু দুইজনই ভগবান ছিলেন। পায়রা ছিলেন ব্রহ্মা আর ঈগল ছিলেন নারায়ণ। নিজেদের মাংস সমান করে দাঁড়িয়ে পাল্লে পায়রার ওজন, যতই কাটে পায়রার ওজন, পাল্লা পায়রার দিকেই ভারী। সর্বশেষ অবস্থায় যখন তিনি তার নিজের হৃৎপিণ্ড, হয়তো ওগুলো গল্প কাহিনী শুনলেও হতে পারে, শুনতে মনে হতে পারে, বাট অস্বীকার করার জায়গা নেই। এখনও কেলিনিয়া থেকে ধোঁয়া উঠতে দেখা যায় ঠিক সেই টাইমে, যেই টাইমে ধোঁয়া ওঠার কথা। আজ অবধি একটাও হেলিকপ্টার কেলিনিয়ার ওই পাহাড়ে যেতে পারেনি, বেশি দূর না, শ্রীলঙ্কা। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, কিন্তু বুঝতে গেলে মন লাগে। তাই বোঝার চেষ্টা করুন। যতটা বলে দিলাম, এর বাইরে গিয়ে যেন ধর্মের বেশি জ্ঞানী হওয়ার চেষ্টা করবেন না, কারণ চিরদিন কাহারও সমান নাহি যায়। কোনো লদিক কেউ না। আগে আমার ধর্ম, তারপর তুমি ভাই নেতা। তুমি আমার ধর্মের ওপরে যদি ঠিকমতো রাজনীতি করতে পারো তুমি ভোট পাবে, নইলে তুমি আসতে পারো। আমাদের সংগঠন তোমার বিজেপির থেকেও বড় পরিষ্কার, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছুঁড়ে ফেলে দিতে পারে। ও আর কী এমন রাক্ষস, দাঁত নেই, কিছু নেই। নোবেল পাওয়ার জন্য মেলোনির পিছনে ঘুরঘুর করছিল, আমরা জানি না। নোবেল পেয়ে গেছে। এখনই সম্রাট চৌধুরী, সুনীল দেওধর, কি বলছি, সম্রাট চৌধুরী বিহার, সুনীল দেওধর, দে আর মোর এফেক্টিভ দ্যান ইয়োর মোইন অ্যান্ড নারিন। জয় হিন্দ, বন্দে মাতারাম, সনাতন ধর্মের জয় হোক।